ছাগলে বাজারে এখন মাদক বিক্রি হচ্ছে, আর বাঁশপাড়া গ্রামে প্রায় জায়গায় মাদক বিক্রি হচ্ছে। এগুলো আমি প্রতিনিয়ত যোগাযোগ করতেছি। আমার মনে চাই আমি নিজেই চলে যাই ধরি এগুলো। সত্যি বিশ্বাস করেন, হয়তো আমি এটা করবো। যদি মানুষকে নামার জন্য আমাকে নামতে হয় আগে, আমি এটা নামবো। যদি রাত্রে 2টা 3টা 6টা যদি আমাকে লোকজন নিয়ে যে এদের ধরতে হয়, আমি পুলিশকে সাথে নিয়ে আমি এই কাজগুলো ইনশাল্লাহ আমি করবো। আমি এটা করতে চাই। আর বিশেষ করে আমরা আগে শুরু করি, আমরা ছোটোখাটো কাজ থেকে শুরু করি না। আগে মাদক বিক্রেতা ওর ধরি, যে মাদক খায় তাকে ধরি। আমরা চাইলে সবাই ধরতে পারি। অনেকে আমার বলে যে মাদক ভাই এই মাদক আমার মাদকটা কে বেছে, লোকটাকে ধরাই তো আমি ধরবো, কিন্তু শর্ত হচ্ছে যাতে আমি তার কাছে মাদকটা পাই, তাহলে আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, যে মাদক সব আমি ধরতে পারছি। আর 2-1টা খাওয়ার স্পট আমি চিহ্নিত করছি। হয়তো রোজার মধ্যে তো একটু শরীরে শক্তি পাচ্ছি না, ইনশাল্লাহ চেষ্টা করবো রোজার পরে ওই জায়গাগুলো আমি নিজে হানা দিব এবং সেখানে তাদেরকে আমরা ধরবো। হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সবাই থাকবে। আবার এখানে একটা সমস্যা আছে, পুলিশ দেখলে কিন্তু তারা খবর পেয়ে যায়। যারা মাদক কেনে খায় আর বেচে, এরা কিন্তু পুলিশ বা এই যে ইউনিসেফ এটা বলছে, আমার এখানে গাড়ি বেরোলেই মাটি কাটা সব খবর হয়ে যায়। একদম বাস্তব কথা। যারা এই মাটির অবৈধ ব্যবসা করে তারা এখানে লোক রাখে, এবং এমনও হইতে পারে যে ইউনিসেফের আশেপাশে লোকজন আছে যে বলে দিচ্ছে যে স্যার ওখানে যাচ্ছে। বাস্তব কথা এটা। এইটা আসলে আমরা যারা সিভিল, আমাদেরকে যে এই সামনে এগিয়ে না আসি, এটা আমাদের কাজ করতে হবে। ওরা কয়জন, প্রয়োজনে ওই এলাকার মানুষকে মাইকিং করে আমরা সচেতন করব যে কখনো যদি কোনো মাদক কারবারিকে ধরা হয়, সাথে সাথে সবাই এগিয়ে আসবেন। মানুষকে সোচ্চার করতে হবে। কারণ আইন শুধু বিজিবি আর পুলিশ ইচ্ছা করলে ওনারা এটা কন্ট্রোল করতে পারবে না যদি আমরা সহযোগিতা না করি।